হ্যালো শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা পরিসংখ্যান অধ্যায় নিয়ে কথা বলতেছিলাম। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সকলে মনোযোগের সহিত খেয়াল করবে। সমস্যা 1, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। গণসংখ্যা সারণী তৈরি করো। নিচে 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর দেওয়া হয়েছে। এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এই গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে এখান থেকে সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর এবং শ্রেণী বিস্তৃতি ধরে নিয়ে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী সংখ্যা বের করতে হবে। এখন আমরা এই কাজটি করব, তোমরা মনোযোগের সহিত লক্ষ্য করবে। তাহলে এখান থেকে যেটি আমরা পেলাম, এখানে সর্বোচ্চ নম্বর হচ্ছে 99, সর্বনিম্ন নম্বর 22, শ্রেণী ব্যক্তি 10 ধরে নিলাম। উপাত্তের শ্রেণী সংখ্যা সূত্র সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যোগ 1/10। এখান থেকে মান বসিয়ে আমরা পেলাম 7.8 সমান 8, অর্থাৎ এখানে শ্রেণী সংখ্যা আমরা 8 ধরে নেওয়া হলো। এখন আমরা গণসংখ্যা সারণী তৈরি করব, তোমরা মনোযোগের সহিত লক্ষ্য করবে। এখানে আমরা 3 কলাম 8 সারির একটি টেবিল, একটি ছক নিলাম। এখান থেকে আমরা প্রথম কলামে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামে টালি চিহ্ন, তৃতীয় কলামে গণসংখ্যা বা ঘটন সংখ্যা। এখন শ্রেণী ব্যবধানগুলো লিখি। 20 থেকে 29, অর্থাৎ এখানে সর্বনিম্ন সংখ্যা 22, সর্বোচ্চ সংখ্যা 99। আমরা যদি 20 থেকে শুরু করি এবং 99 পর্যন্ত শেষ করি, তাহলে এখানে সমস্ত সংখ্যা এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সমস্ত সংখ্যা এই শ্রেণীর মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আমরা এই শ্রেণী ব্যবধানগুলো লিখি। 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99, অর্থাৎ 8টি শ্রেণী ব্যবধান লিখলাম। এই শ্রেণী ব্যবধানের মধ্যে এই সমস্ত 7টি সংখ্যা অন্তর্ভুক্ত আছে। এখন আমরা বের করব যে কোন শ্রেণীর মধ্যে কয়টি সংখ্যা আছে। এটি চিহ্নিত করাই হলো টালি চিহ্ন। কোন শ্রেণী ব্যবধানের মধ্যে কয়টি সংখ্যা আছে এটি চিহ্নিত করাই হচ্ছে টালি চিহ্ন। এখন আমরা প্রথমে দেখি 20 থেকে 29 এই শ্রেণী ব্যবধানের মধ্যে কয়টি সংখ্যা আছে এটি চিহ্নিত করি। এখানে লক্ষ্য করলে আমরা এখান থেকে 22, 22, 27, 22, অর্থাৎ এখানে 4টি টালি চিহ্ন, অর্থাৎ 4টি সংখ্যা আছে, এটি আমরা চিহ্নিত করলাম। এবং এটি সংখ্যায় লিখলে হবে গণসংখ্যা, অর্থাৎ 20 থেকে 29 এটি টালি চিহ্ন 4, অর্থাৎ গণসংখ্যা হবে 4। 30 থেকে 39 এখানে 2টা টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এখানে গণসংখ্যা 30 থেকে 39 এর গণসংখ্যা হচ্ছে 2। 40 থেকে 49 এখানে 9টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ 40 থেকে 49 এর মধ্যে 9টি সংখ্যা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এটার গণসংখ্যা হচ্ছে 9। 50 থেকে 59 এখানে 7টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের মধ্যে 7টি সংখ্যা বিদ্যমান, অর্থাৎ এই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা হচ্ছে 7। 60 থেকে 69 এখানে দেখা যায়, লক্ষ্য করলে এখানে 18টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা বা ঘটন সংখ্যা হচ্ছে 18। 70 থেকে 79 এই শ্রেণী ব্যবধানে 9টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এখানে 9টি সংখ্যা 9টি নম্বর আছে চিহ্নিত করা হয়েছে,
অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 9। 80 থেকে 89 এই শ্রেণী ব্যবধানের 6টি সংখ্যা চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এখানে এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 6। অনুরূপভাবে 90 থেকে 99 এই শ্রেণী ব্যবধানের মধ্যে 5টি সংখ্যা 5টি নম্বর চিহ্নিত করা হয়েছে, টালি চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 9। অর্থাৎ আমরা এখানে সমস্ত শ্রেণী ব্যবধানের সমস্তগুলো গণসংখ্যা বা গঠন সংখ্যা যোগ করলে পাওয়া গেল 60। এই 60 হচ্ছে মোট ছাত্র সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে সারণীটি পেলাম, এটি গণসংখ্যা সারণী, এটি আমরা নির্ণয় করলাম। এটি ছিল আমাদের আজকের সমস্যা মূল বিষয়বস্তু। অর্থাৎ আমাদেরকে গণসংখ্যা সারণী নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা এই 60 জন শিক্ষার্থীর গণসংখ্যা সারণী নির্ণয় করে ফেললাম। তোমরা অবশ্যই লক্ষ্য করছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটি আরো একটু অধিকতর চর্চা করলে তোমাদের সুন্দর করে বুঝে আসবে। আজ এই পর্বে এখানে আমরা ইতি টানছি। আগামী পর্বে তোমাদের সঙ্গে আবারও কথা হবে এই পরিসংখ্যান অধ্যায় থেকে নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকুন, শুনতে থাকুন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই পর্ব শেষ করছি।